আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে খুব সুন্দর একটা জিনিস আমি দেখাবো, সেটা হইতেছে দেখেন, এই যে আমার হাতে একটা বল আছে, দেখতে পাচ্ছেন এই বলটা। তো আজকে আমি সারাদিন পরিশ্রম দিব, কিন্তু তার বিনিময়ে টাকা নিব না, তার বিনিময়ে আমি কি ধান নিব। তো কীভাবে নিব সেটা আমি দেখাইতেছি, দেখেন। তো এই যে দেখতে পারতেছেন এখানে অনেক ধান পড়ে আছে। আসলে মূলত এগুলো হচ্ছে ধান কাটার পরে ধান সরা ছুইটা যায়, ছিঁড়ে যায়, এগুলো আর কি পড়ে থাকে। তো আজকে আমি এগুলাই সবগুলো একসাথে করে আমি বলের ভিতরে নিব। এরপরে যে ধানগুলো হবে সেগুলো নিয়ে আমি চলে যাব। তো আর বেশি কথা বলবো না, এখন আমি চলে যাই আমার কাজে। সবগুলো ধান একসাথে করে বলের ভিতর নিতে হবে। তো একটা দুইটা করে পড়ে আছে, তো এগুলো অনেক সময় দিতে হবে এর পিছনে, তাহলে হয়তো বা আমি কিছু আজকে পাবো। তো দেখি আজকে কতগুলো ধান আমি একসাথে করতে পারি। তো দেখতে থাকেন ভিডিওটা। তো দেখতে পারতেছেন এই যে ধান, আমি আসলে এই বড়টা কিভাবে ভরছি, ঠিক আছে, এই বড়টা আসলে ভরছি। এই যে দেখেন, এই যে ধান, এই ধানগুলো আসলে পড়ছে ওই আড়া বাঁধছে, আড়া বাঁধা নেওয়ার সময় ওখানে থেকে কিছু বাইরে যেগুলো থাকে আর কি, ওগুলা নিচে থেকে গেছে। এবার বাঁধার সময় কিছু ছুঁইটা যায়, হ্যাঁ, এই ধানের সরিগুলো ছুঁইটা যায়, ওগুলা এই যে এরকম আর কি, ঠিক আছে। এরকম করে মানে সারাদিনে অনেক অনেক পাওয়া যায়, অনেক। আর আমি এগুলো মূলত কেন আনতাছি, এটা হয়তো আপনারা ভাবতে পারেন যে ভাই এই কটা ধান দিয়া আপনি কি করবেন, তাই না? এখন বিষয় হচ্ছে এইগুলো ধান দিয়ে আমার কিছু মুরগি আছে, বুঝতে পারছেন, আমার কিছু মুরগি আছে। তো আমি সেই মুরগিগুলারে এই ধানগুলো দিব। দেখা যায় ওই যে ধান পাইছি ওগুলো দিয়ে আমার মিনিমাম 2 দিন চলে যাবে, তাই না? 2 দিন চলে যাবে, তাহলে এই 2 দিন আমার মুরগি ভরপুর খেতে পারবে। এই ধানটা আমার কিনতে হইতেছে না, এমনি তো কেনা ধান খাওয়াই সবসময়। দেখা যায় এই ধানগুলো যেগুলো আমি এখন পাইছি, এই একটা দিন বা 2টা দিন যাই খাওয়াইতে পারি, এই 2টা দিন তো আমার মানে টাকা বাঁচবে, তাই না? এই কারণে আবার টাকা বাঁচবে যেমন তেমন, এটা হচ্ছে কি তাজা ধান, আপনি পেট ভরে খাইতে পারতেছে। এগুলো নিয়ে আর দিয়ে দেবো, ইচ্ছা মতন খাওয়াবো। আর মুরগিগুলো আপনাদেরকে আমি দেখাবো যে আমার কতগুলো মুরগি আছে, এই ধানগুলো নিয়ে দেওয়ার পরে কীভাবে সে মুরগিগুলো খায়, ঠিক আছে। তো ভিডিওটি কন্টিনিউ করুন। এখন আমি আজকে আর নিব না, আজান দিয়ে দিছে। তো এখন আমি চলে যাব বাড়ির দিকে। তো এখন আমাদের মুরগিগুলো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার কতগুলো মুরগি আছে, সবগুলো দেশি মুরগি আর কি। তো দেখেন, সাথে থাকেন, দেখতে থাকেন। এখন এটা আমি নিয়ে যাই। তো এই যে দেখেন ধানগুলো আজ আমি আনছি, এই হচ্ছে আমার দেশি মুরগিগুলো, ঠিক আছে। তো দেখেন এগুলো দিলে কত সুন্দর করে খায়, হ্যাঁ, ধানগুলো যদি আমি দিই, এই দেখেন যদি আমি দিয়ে দিই, আয় আয় আয়, ঠিক আছে। এটা এভাবে থাকবে, এটা আবার পরে খাইতে খাইতে শেষ করলে আবার দিব। আরও আছে মুরগি বাইরে, গেটটা একটু খুলে দিই। এটা হচ্ছে আমাদের মানে মুরগির একটা মোটামুটি বলতে পারেন যে ঘর। আমরা আসলে আটকায়া পালি, কারণ সাইডে বাগান আছে। তো এখানে ওই ভাম পাতিহাল এগুলো আছে আর কি, এই কারণে আটকায়া পালি। আয় আয় আয়, দেখতে পাচ্ছেন, এই যে এই কারণেই আমি এই ধানগুলো আনি আর কি। আরও আনছি, আরও আছে ঘরে। আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে আমি দেখাই, দেখেন এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা মুরগি, আমার একটা মুরগিতে ডিম পাড়তেছে আর কি। একটু ভালো করে যদি দেখায়, যদিও এটা ভিতরে এতটা পরিষ্কার দেখা যাবে না, কারণ এটা ভিতরে অন্ধকার, আমার খোপের নিচে আর কি। ওই যে দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা, আমার এই মুরগিটাকে ডিম পাড়তেছে, ওই যে ডিমটা স্পষ্ট দেখা যেতেছে, হ্যাঁ। তো সবাই দোয়া করবেন যেন বেশি বেশি মুরগিতে ডিম পাড়ে, কারণ এই ডিমের আশায় কিন্তু মুরগিগুলো পালছি, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, আশা করছি ভালো লাগছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।